নবী ইয়াহিয়া আলাইহিস সালাম, যিনি খ্রিস্টানদের কাছে জন দা ব্যাপটিস্ট নামে পরিচিত, ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র এবং হযরত ঈসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কুরআন এবং বাইবেলে তার পবিত্র জীবন ও শহীদের মৃত্যু বিশদভাবে আলোচিত হয়েছে। আল্লাহ তাকে একটি বিশেষ গুণে ভূষিত করেছিলেন। তিনি ছিলেন সৎ, নম্র, নিষ্পাপ এবং সবসময় সত্য ন্যায়ের পক্ষে সোচ্চার। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মও ছিল একটি অলৌকিক ঘটনা। তার পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে নিঃসন্তান ছিলেন। তিনি নিঃসন্তান থাকার কারণে দুঃখিত হয়ে আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করেন যেন তিনি একজন নেক সন্তান দান করেন, যিনি তার পরবর্তী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ফেরেশতা তাকে খুশির বার্তা দেন। আল্লাহ বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহিয়া। এর আগে আমি এ নামে কাউকে সৃষ্টি করি। সূরা মরিয়ম। এভাবে আল্লাহ নিজে ইয়াহিয়া আলাইহিস সালামের নাম রাখলেন। ছোটবেলা থেকেই হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম নবুয়তের মর্যাদা লাভ করেন। কুরআনে বলা হয়েছে, হে ইয়াহিয়া, দৃঢ়তার সঙ্গে কিতাব গ্রহণ করো। সূরা মরিয়ম। তিনি অতি কম বয়সে অত্যন্ত ধার্মিক, জ্ঞানী ও বিনয়ী হয়ে ওঠেন। শিশু বয়সে তিনি খেলাধুলার পরিবর্তে ইবাদত ও তাওরাত অধ্যয়নে সময় কাটাতেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, কখনো অহংকার করতেন না এবং সবসময় সত্য ও ইনসাফের পক্ষে অবস্থান নিতেন। ইয়াহিয়া আলাইহিস সালাম দুনিয়ার বিলাসিতা থেকে দূরে থাকতেন। তিনি গাছের পাতা ও ফল খেতেন, পশমের পোশাক পরিধান করতেন এবং গভীর বন বা পাহাড়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। মানুষ তার সাধু জীবন দেখে অতিব্রুত হতো এবং তার কাছ থেকে হেদায়েত গ্রহণ করত। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তার জাতিকে তাওরাতের বিধান মেনে চলতে বলতেন এবং ঈমান ও তাকওয়ার শিক্ষা দিতেন। তিনি জুলুম, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতেন। মানুষকে আল্লাহর ভয় ও তওবা এবং ন্যায়ের পথে চলার দাওয়াত দিতেন। তার ভাষণ ছিল সহজ, স্পষ্ট এবং হৃদয় আগ্রহী। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের শহীদের ঘটনা ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক। সে সময়ের বাদশাহ হিরুদ তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিল, যা তাওরাত অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ইয়াহিয়া আলাইহিস সালাম সাহসিকতার সাথে এই কাজের প্রতিবাদ করেন এবং বাদশাহকে সতর্ক করেন। এতে রাজ পরিবার তৃপ্ত হয়ে ওঠে। বাদশাহের সেই অর্থনৈতিক প্রেমিকা হিরোদিয়াস হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের প্রতি ঘৃণা পোষণ করতেন এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করেন। এক সময় তার ষড়যন্ত্র সফল হয়। বাদশাহের নির্দেশে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে বন্দী করে হত্যা করা হয়। কিছু বর্ণনা মতে তাকে কারাগারে শহীদ করা হয় এবং তার পবিত্র মাথা একটি থালায় রেখে উপহার হিসেবে রাজপ্রাসাদে পাঠানো হয়। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের শহীদ হওয়া ইতিহাসে এক অন্যান্য দৃষ্টান্ত। তিনি কখনো সত্য থেকে সরে আসেননি এবং আল্লাহর নির্দেশ পালনে নিজের জীবন উৎসর্গ করেছেন। কুরআনে তার সম্পর্কে বলা হয়েছে, আর সালাম বর্ষিত হোক তার উপর, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি মৃত্যুবরণ করবেন এবং যেদিন তাকে জীবিত করে তোলা হবে। এই আয়াত তার পবিত্রতা, আল্লাহর কাছে মর্যাদা এবং শহীদ হওয়ার মর্যাদা বোঝায়। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিক্ষা পাই সত্য কথা বলা, সাহস, অন্যায় ও অবিচারের প্রতিবাদ করা, দুনিয়ার মোহ ও বিলাসিতা থেকে দূরে থাকা, বিনয়ী ও তাকওয়া হওয়া, আল্লাহর প্রতি গভীর ভক্তি রাখা। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যিনি আল্লাহর পথে চলতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। তার জীবন ছিল জ্ঞান, পরহেজগারি ও সাহসিকতার এক দৃষ্টান্ত। আজকের যুগে আমাদের জন্য তার জীবন আদর্শ, যেখান থেকে আমরা সাহস, ধৈর্য ও সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা পেতে পারি।